পর্যন্ত তাহলে ভিডিও না দেওয়ার রহস্যটা উদ্ধার হলো। দুদিন ধরে তার ভিডিও আসছে না, কেন আসছে না বলবো তোমাদের, আজকে সেটা বলবো। এর সঙ্গে খুব ভাইটাল একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা দীপের ভিডিওতে দেখেছি যথেষ্ট আপত্তিজনক। সেখানে আমার বক্তব্য অবশ্যই থাকবে, সেটা নিয়ে আমি জানি তোমরা শোনার জন্য ওয়েট করে আছো। হ্যাঁ, সবাইকে সন্তুষ্ট করতে পারবো না, করতে চাইও না ইনফ্যাক্ট, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে যখন আঙুলটা ওঠে এবং এমন একটা দিক থেকে ওঠে ওই যার জন্য করি চুরি সেই যখন চোর বলে, তখন মেনে নেওয়া যায় না এবং মেনে নেব না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউই মেনে নেবে না, প্রত্যেকে প্রতিবাদ করবে এবং কেন করা হয়েছে কী করা হয়েছে সেটা সবাই জানি, বুঝেছি, সেটা নিয়েই আলোচনাটা আজকে করব। তার আগে বলে নিই যে এই যে কাউকে যখন মিথ্যেটাকে সত্যির মতন করে বলে, আর তাকে যদি বলা হয় যে তোমাকে এখন সত্যি কথা বলতে হবে, তুমি সত্যি ছাড়া মিথ্যে বলতে পারবে না, তোমাকে বাধ্য করা হবে, তখন তার কি হয়? ঠিক যেটা হয় আমাদের ফোকলির সেটাই হয়েছে। সবই বলবো, সব আলোচনা করব। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু মাথাটা একটু গরম হয়ে আছে। কেন আছে, কি আছে, কিছুটা আন্দাজ হয়তো তোমরা করতে পারছো, আর কিছুটা আন্দাজ তোমরা পেয়ে যাবে, বলবো সবটাই ভিডিওতেই বলবো। তো বলতে শুরু করি একে একে, যে আজকে একটি চ্যানেলের ভিডিও থেকে দেখলাম আমাদেরই এক বোন ভিডিও করেছে যে তার সঙ্গে এই ফ্ল্যাটের ওনারের কথা হয়েছে। কারণ কথা হওয়াটা খুব স্বাভাবিক, তার যে ফোন নাম্বার সেটা ওপেন ফোরামে দেওয়ার ছিল, সেটা এফবি বা যেখানেই হোক, আমরা তার অনেক ফোন নাম্বার এখন দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে। তার ওই যে জেরক্সের দোকানটা আছে, তার যে একটা বড় ব্যানার লাগানো আছে, দোকানের বাইরে যে বড় একটা ব্যানার লাগানো রয়েছে, সেইখানে প্রচুর, বোধহয় 3টে থেকে 4টে ফোন নাম্বার দেওয়া রয়েছে। স্বাভাবিকভাবে সেখানে পাবলিক ডোমেনে দেওয়া, লোকে ফোন করবে, বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে লোকে ফোন করতেই পারে, তিনি রিসিভও করবেন, এটা নর্মাল ব্যাপার। তো স্বাভাবিকভাবেই আমাদের এই বোন যখন জানতে পেরেছে, সে ফোন করেছিল। সে দেখেছে যে বিক্রির জন্য অ্যাড দেওয়া রয়েছে, সে ক্রেতা সেজে ফোন করেছে, কথা হয়েছে, উনি জানিয়েছেন অনেক কিছুই, সে সেগুলো সব তার নিজের ভিডিওতে বলেছে। এবং তার থেকে যেটা মোদ্দা কথা আমি উদ্ধার করলাম, যে তিনি জানতে পেরে, পুরো ব্যাপারটা উনি জানতেন না প্রথমে, যে কে ভাড়া নিচ্ছে, কী হয়েছে, ভাড়াই দিয়েছেন, ফ্ল্যাটটা বিক্রি হয়নি। এক নম্বর কথা এখান থেকে পরিষ্কার যে ফ্ল্যাট ওনার, এবং এ বলছে, আমাদের এই বোন বলছে, তার কাছে সমস্ত মানে কল রেকর্ডিং রয়েছে এই ভদ্রলোকের সাথে তার যে কথোপকথন হয়েছে, অতএব সে ডেফিনেটলি মিথ্যে কথা বলছে না, সে সমস্ত প্রমাণ রেখে দিয়েছে। খুবই ভালো কথা। তিনিই বলেছেন, শোনা যাচ্ছে যে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, যখন সবটা জানতে পারছেন, তিনি জানতে পারছেন তারই পরিচিত লোকজনের কাছে, এবং তারাই তাকে যে ভিডিওগুলো পাঠাচ্ছে, ভিডিওর লিঙ্কগুলো, যে এ কি বলেছে, এমন ভাব করে ভিডিও করেছে। আমাদের যে ফোকলি, ও ফকলি, খুব শখ না লোককে বোকা বানাবো, হ্যাঁ, এমন বোঝাবো, নিলাম, নতুন ফ্ল্যাট নিলাম, আর সবাই তো বোকা পাঁঠা। আরে বোকা পাঁঠা না হলেই 10 মাস ধরে 80,000 প্রায় লোক সাবস্ক্রাইব করে, এত এত ভিউ দিয়ে এত এত পয়সা কামানো করায়। হ্যাঁ, পথের ভিখারি হয়ে থাকার কথা ছিল তার, মানে এমন কি গর্বের কাজ করে ফেলেছে, বাচ্চা ছেড়ে, বর ছেড়ে, শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে নোংরামি করে এত গর্বের কাজ করে ফেলেছে যে সেজন্য লোকে এত এত সাবস্ক্রিপশন, এত এত পয়সার ব্যবস্থা করে দিয়েছে। আর মাথাটা তাতেই ঘুরে গেছে মামুনির। তা মামুনি সেজন্য বলে ফেলেছে নতুন ফ্ল্যাট নিলাম। তো নতুন ফ্ল্যাট নিলাম এটা ঘোষণা করেছে, অথচ ফ্ল্যাটের মালিক অন্য লোক। সে যখন জানতে পারছে, তাকে কেউ না কেউ তো জানাচ্ছে, তারই পরিচিত লোকজন বলেছে, হ্যাঁ আপনি ফ্ল্যাট বিক্রি করে দিলেন, এই তো এই ব্লগার বলছে আপনি ফ্ল্যাট বিক্রি করেছেন তাকে। নিলাম মানে কি? নিলাম মানে তো নিলাম, আবার মা বলছে তাও আবার নিজের, মানে ভাই, মানে ঝুট বলে কৌয়া নেই কাটতা, হ্যাঁ, এত মিথ্যে কথা। মা মেয়ে দুজনের মিলিভাকাত বলি না, একদম যা করে দুজনে সখী 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 পরামর্শ করে করে, যে পাবলিককে বোকা বানাবো, এমন ভাব করবো সব জ্বলে যাবে, তারপর বলবো সব জ্বলছে জ্বলছে, এত পয়সা না আমার, দেখে জ্বলছে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এদের ভিখারি, আমাকে বেচে বেচে ওদের হাঁড়ি চড়ে, ওদের জ্বলে যাচ্ছে সামনে পিছনে সব জায়গায় উপর নিচে জ্বলে যাচ্ছে। কারণ এদের তো খাওয়া টাওয়া জুটি না, এরা তো ফ্ল্যাট জীবনে দেখেইনি। ওই যে ওই বোনই তো বলে দিল ও একটা বিশাল ফ্ল্যাটে থাকে, ওর নিজের ফ্ল্যাট, স্বাভাবিক, আমি আমার নিজের ফ্ল্যাটে থাকি, সবাই নিজের ফ্ল্যাটেই থাকে। আমি দেখি তো যারা ফ্ল্যাটে থাকি আমরা, এবং সীমার দেখি বিশাল বাড়ি, এরকম সবারই প্রত্যেকেরই যথেষ্ট ওয়েল অফ প্রত্যেকে। কিন্তু না, আমরা তো ওই ভিখারিকে বেচে বড় লোক হচ্ছি, পয়সা হচ্ছে তবে হাঁড়ি চড়ছে, বুঝছো না কেন? ঠিক আছে। তো মামনির ধারণা ছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ছোড়ো,
পাবলিক যে আমার 80,000 সাবস্ক্রাইবার প্রায়, তাদের মাথায় গোল ঢেলে একদম মুড়িয়ে মাথা ন্যাড়া করে দেবো এমন মিথ্যে কথা বলবো, মানে বড় বড় মিথ্যে কথা, মানে ফেক তাহায় বলে না, আগে ছোট ছোট মিথ্যে কথা বলতো, এখন হচ্ছে বড় বড় লেভেলে মিথ্যে কথা, ফ্ল্যাট নিয়ে মিথ্যে বলবো, নিলাম। এবার উনি যখন জানতে পারছেন ও বাবা আমার ফ্ল্যাটকে বলছে নিলাম, যে তো পাবলিক ভালো না, নিশ্চয়ই অন্য ধান্দাবাজি আছে, তিনি তখন নাকি ফোন করেছেন। ফোন করে তিনি পরিষ্কার বলেছেন, শুনুন আপনি যা বলেছেন, আমি এরকম দেখলাম আপনার ভিডিও, এইবারে আপনি নেক্সট যে ভিডিও করবেন, মানে যেটা এখনও আসেনি আর কি, সেখানে আপনি পরিষ্কার করে এগ্রিমেন্টের কপি শো করবেন, যেখানে পরিষ্কার রেন্টে নিয়েছেন লেখা আছে, আর ফ্ল্যাটের মালিক যে আপনি নন সেটা পরিষ্কার করে মুখে বলে দেবেন। ব্যাস, মামনি তো আর সত্যি কথা বলতে হবে, মামনি তো মিথ্যা ছাড়া কিছু বলেইনি জীবনে, কী করে সত্যি বলতে হয় সেটা কি মুখ দিয়ে বলে না অন্য কোনো কথা দিয়ে বলে, ও তো জানে না, সেই জন্যই চুপ করে আছে, ওই জন্য কিছু বলতে পারছে না। আবার কি কেস দেব, পর্দা ফাঁস করা বের করে দেব, হেনা করব তেনা করব, ঘানি টানাবো, তোদের দিয়ে জ্বলে মরছিস, বুড়ি বুড়ি বুড়ি, সবাই বুড়ি, ও একা ছুরি, মুটকি ছুরি, ঠিক আছে। আর এ তো আছেই, ওর তো মানে সত্যিই তো বলতে পারে না কোনো দিন, সেজন্য মিথ্যা বলে, মিথ্যাটাকে সত্যি ভেবে বলেছে, হয়তো ভেবেছিল কি জানি নাকি 1 বছরের জন্য নাকি ঢুকেছে মানে এগ্রিমেন্টে, তারপর সে বোধহয় ভেবেছিল দখল করে নেব, হতে পারে, কিচ্ছু বিচিত্র নয়। নইলে কেন এরকম বললো, কেন বললো, নিজে এক্সপ্লেনেশন দিক। এইবারে ও তো আর বলতে পারছে না, না ভিডিও করতেও পারছে না, বলতে পারছে না, কারণ ভিডিও করলে উনি বলে দিয়েছেন বলতে হবে, এবার বলতে পারছে না, কারণ তাহলে ও যে মিথ্যুক কত বড়, কী যে গালি পড়বে, হ্যাঁ কী যে গালি পড়বে, মানে রোজকার ভিডিওতে গালি পড়বে, হ্যাঁ আর কোনো কথাই কোনো দিন কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস করার মতন কথাও বলেও না, সেটা তো একদম শিওর। কোন কথাটা বিশ্বাস করার মতন বলেছে তোমরাই বলো, সমস্ত তো মিথ্যে কথা, প্রতিটা কথাই মিথ্যে কথা। এবং সবচেয়ে যে খারাপ লাগে যে ও নাকি বড় ব্লগার, ছি, তা 1 লাখের কাছে সাবস্ক্রাইবার, বড় তো বলা যেতে পারে, চ্যানেল তো বড়, এবং অল্প সময় সেটা আবার 1 বছরের কমে, কিন্তু তার ওপর নজরদারি করতে বলা হয়েছে পাড়ার লোককে, ছি, পাড়া মানে বোধহয় ওই ফ্ল্যাটেরই অন্য লোকরা নজর রাখবে, কে এলো, কে গেল, কে এলো, কে গেল, নজর রাখবে, বাইক নিয়ে, হেলমেট পরে, যে হেলমেট দেখা গিয়েছে সেসব কে এলো, কে গেল, কে এলো, কে গেল। আর মানুষকে যদি বলা যায় এই ওর ওপর একটু সার্ভিলিয়েন্স রাখবে, তো ব্যাস, নিজের বাড়ি দেখুক না দেখুক, লোকের ওপর সার্ভিলিয়েন্স রাখতে ভীষণ ভালোবাসে, যেটা বাচ্চাদের মধ্যে দেখা যায়, ক্লাসে যদি বলা যায় যে এই দেখবি তো ওরা কথা বলছে কি না, নিজে হয়তো কথা বলে ফাটিয়ে দিচ্ছে, কিন্তু অন্যেরা কথা বললে ম্যাম 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 কথা বলছে, নাম লেখা হয়ে গেল। ঠিক সেরকম নজরদারি করার লোকের তো এবার অভাব হবে না, এবং সব কথা বাইরে আসবে, তাহলে মজাই তো মাটি, বেকার পয়সা খরচ হলো, মজাই তো মাটি। তাহলে যাই হোক, উনি বলে একদিন গিয়েছিলেন, গিয়ে দেখেছেন না না তোমরা না সারাদিন এই ফোকলাকে খুঁজবে না, সব জায়গায় ফোকলার বুঝি কোনো কাজ নেই, কত কাজ করে বলো তো, একদম ফোকলাকে খুঁজবে না, উনি পাননি খুঁজে, উনিও হয়তো খুঁজতে গেছিলেন, উনি নর্মাল বাবা মা একে তাকে বৌদি টৌদিকে দেখেছেন চলে এসছেন, কী আর করবেন, এখন দেওয়া হয়ে গেছে না, এখন তো পয়সা নিয়ে নিয়েছেন, মানে চুক্তি হয়ে গেছে, কিছু তো করার নেই, আপাতত 1 বছর যন্ত্রণা সহ্য করতে হবে। কিন্তু এই যে উনি বলেছেন সবাইকে, ওনার সাথে খুব ভালো সম্পর্ক প্রত্যেকে, তো উনি বলেছেন যে নজর রাখবে, ডেফিনেটলি ওনাকে ফোন করতে বলেছেন, এটা তো শিওর, কিছু যদি উল্টাপাল্টা নজরে পড়ে ফোন করবে ওনাকে, ব্যাস ফুকলিত হয়ে গেল একদম, ফুস, দেখা আর লোককে ভয় দেখা, ওই কর তুই। যাই হোক, এ তো গেল ফুকলির কথা, ওর যে ভবিষ্যৎ দিনে দিনে খারাপই হবে সেটা পাগলেও বোঝে, কিন্তু ও বোঝে না, এটাই হচ্ছে আসল কথা, কার সাথে মেশে দেখতে হবে, তো সঙ্গীটাকে সেটা তো দেখতে হবে, ঠিক আছে, কম্প্যানিয়ন যেরম হবে মানুষের নেচার সেরম হয়ে যায়। এইবারে আসি যে দীপের ভিডিওতে যা দেখলাম, এমনিতে নর্মাল, বিশেষ কিছুই দেখায়নি, বলার মতন সেরকম কিছু নেই, বোধহয় ওদের বাড়ি পুজো হবে, তো পুজোর জন্য বাজার টাজার করবে, ফর্দ করেছে, সেটা প্রথমেই দেখালো যে নারায়ণ পুজো হবে আগামীকাল, রথের দিনে পুজো, খুবই ভালো কথা, বোধহয় নতুন বাড়িটার জন্যই একটা হরিসভা মতন দিয়েছিল, তারপরে এই পুজো করে এবারে মানে ওরা বসবাস তো করেই, যা হোক একটা পুজো দেবে, এমনি নারায়ণ পুজো করাই যায় ভালো দিনে, সেটাই করছে, সেসব খুব ভালো কথা বুঝলাম, কিন্তু হঠাৎ করে নিজের ভিউজ আপ করার জন্যই হয়তো, নিশ্চয়ই তাই, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাটাক করলে কেন ভাই, আমাদের দোষ যে তোমার হয়ে, মানে তোমাদের ভালো বলি নাকি, তোমাদের হয়ে বলি, আমার তো ভাই বাচ্চাটার সঙ্গে লেনা দেনা, মেন লেনা দেনা, হ্যাঁ তোমাদের ভিডিওতে গ্রিনারি দেখতে ভালো লাগে, সব কিছু ভালো লাগে, তোমার মায়ের রান্নাবাড়ি দেখতে ভালো লাগে, কিন্তু তার মানে এই নয় যখন ইচ্ছা বসে পড়লাম আমার ভিউজ আপ করার জন্য হোক, যে জন্য হোক, একটা ফালতু টপিক নিয়ে সেটাকে নিয়ে
বেশ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু রগড়ালাম ইন জেনারেলি বলবো। কারণ এই যে জ্বলন বুড়ি প্রত্যেক দিন বসে তোমাদের পিন্ডি চটকায়, তোমার মা নাকি সমস্ত রাক্ষসের মতো খেয়ে নেয়, তুমিও ইভেন বাচ্চার খাবার খেয়ে নাও, তোমার বাবাও বাচ্চার খাবার খেয়ে নেয়, এগুলো বলে। আর তার গলাটা ফাটাই কিন্তু আমরা, আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গলাটা ফাটাই তোমাদের হয়ে, যে ওর বিরুদ্ধে, ঠিক আছে? অথচ তুমি আমাদের সবাইকে ইন জেনারেল বাজে বলে দিলে, খারাপ বলে দিলে, অ্যাটাক করে দিলে। এটা কি করলে? এটা কি ঠিক কাজ করলে? এটা কিন্তু ঠিক হলো না। এটার জন্য তোমার কিন্তু পরিষ্কার করে নেক্সট ভিডিওতে বলা উচিত যে তুমি মানে পার্টিকুলার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে এটা বলেছো, যারা নেগেটিভলি তোমার এই বাবার বিষয়টা নিয়ে ভিডিও করেছে। আমার ভিডিওতে আমি যেমন কালকে জাস্ট বলেছি যে তোমার বাবাকে তো দেখাচ্ছ না, একটু ভিউয়ার্সরা জিজ্ঞেস করছে, তুমি লাভ রিয়াক্টও দিচ্ছ, অতএব তুমি একটু কিছু বলে দাও ঠিকঠাক করে। তো এটা বলা হলো যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই অ্যাটাক করলে কেন? এখন কি প্রয়োজন ফুরিয়ে গেছে নাকি? আমি সেটা মনে করি না। তোমাদের কার কখন প্রয়োজন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, সেটা তোমরা নিজেরাও হয়তো জানো না। হ্যাঁ, ব্লগারদের প্রয়োজন হয় শুনেছি, না আমার সাথে কেউ কন্ট্যাক্ট করেনি, আমিও কারোর সাথে কন্ট্যাক্ট করিনি। আমি নিজের চ্যানেলে নিজে ভিডিও করি, যেটা ঠিক মনে হয় সেটা বলি, সেটা না তোমার হয়ে বলি না অন্য কারুর হয়ে বলি বা কারুর এগেনস্টে বলি, যা দেখি তার উপর বেস করে কথা বলি, আমার নিজস্ব বক্তব্য জানাই, আমার যে ভিউয়ার্সদের কিছু প্রশ্ন থাকে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো ইন জেনারেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইভাবে অপমান করার রাইট কিন্তু তোমার আছে বলে আমার মনে হয় না, বিশেষ করে এই ইস্যুতে যেখানে তোমার বাবা অসুস্থ, তুমি বলেছো তাকে দেখানো হচ্ছে না, প্রত্যেকেই জিজ্ঞেস করছে, কেউ কিন্তু খারাপ কিছু বলেনি, প্রত্যেকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, যারা নেগেটিভলি তোমাকে নিয়ে তোমার বাবার অসুস্থতা বা দেখানো হচ্ছে না বলে খারাপ করে ভিডিও করেছে, তোমার মানে উচিত ছিল কিছুটা তাদেরকে মেনশন করে দিয়ে বুঝিয়ে দেওয়া যে তুমি সবাইকে বলছো না। এইটুকুন বুদ্ধি তো তোমার আছে, এর চেয়ে বেশি বুদ্ধি তোমার আছে। তাহলে কি ধরে নেব যে ভিউজটা ডাউন হয়েছে বলে ভিউজ আপ করার জন্য? ডেফিনেটলি তোমার আজকের ভিডিওতে প্রচুর ভিউজ হবে, কারণ আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরাই এটা নিয়ে কথা বলছি এবং তুমি জানতে যে আমরা কথা বলবো, আমাদের গায়ে লাগবে এবং তোমারই ভিউজটা আপ হবে, আমাদের হবে না। আমাদের কার কী হবে জানা নেই, কিন্তু তোমার ভিউজটা ভাই আপ হবে। কিন্তু এইভাবে আমাদেরকে ইউজ করা, এটাকে ঠিক কাজ করছো? তুমি পরিষ্কার করে নেক্সট ভিডিওতে অ্যাটলিস্ট বলে দাও যে তুমি পারপাসলি নয়, কিছু মানে পার্টিকুলার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মিন করেছো যারা নেগেটিভলি কথা বলেছে। জেনারেলি বলো না, এটা কিন্তু কাজটা ঠিক করলে না। খারাপ লাগলো, তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। প্রত্যেকেই বলছে যে যার নিজের মতন করে বলছে, আমি তো জানোই তোমাকে এমনি বকাবকি করি, তখন কিন্তু তুমি কিছু মাইন্ড করো না আমি জানি। অথচ তুমি এই বিষয়টা নিয়ে এভাবে বললে আমার খুব অদ্ভুত লেগেছে। দেখো, ভিউজ আপ করার জন্য অনেক কিছু আরও টেকনিক অ্যাপ্লাই করা যেতেই পারে। তাছাড়া তোমার এত কিছু পথে পড়ে থাকা অবস্থা না যে 2-4 দিন ভিউজ ডাউন গেলে তোমার গায়ে বিরাট লাগবে। তুমি তো নিজেই একটা টাইমে বলেছিলে যে আমার 5,000 ভিউজ হোক 7,000 ভিউজ হোক আমার তাতেই চলবে, কিন্তু কোনো কিছু খারাপ নোংরামি কিছু করবো না। এটাও তো ভাই নোংরামি বলবো না, বাট অন্যায় তো হলো। এই যে দেখো, আমরা এখন ভিডিও করছি বলে তোমার ভিউজটা উপরে যাবে, নাহলে আমরা যদি না বলি এটা নিয়ে কথা, কেউ জানতেও পারবে না যে কী চলছে না চলছে, কেউ দেখতেও যাবে না। অনেকেই যারা দেখে না তারা দেখতে যাবে না, কিন্তু আজকে যারা দেখে না তারা আউট অফ কিউরিয়াসিটি তোমার ভিডিও কিন্তু দেখবে। একটা দিন তোমার ভিডিও আপ হবে ঠিকই, কিন্তু এইভাবে দিদিদের তুমি ছোট করলে পাবলিকের সামনে, এটা কি ঠিক করলে? নিজে একটু ভেবে বলো তো। আমার এগুলোই বলার ছিল। ওকে, আর কিছু বলার নেই সেভাবে। দেখা যাক, ওদের বাড়ির পুজো দেখাবে আগামীকাল, আশা করি ভালোই হবে। ওদের বাড়িতে পুজো আচ্ছা ভালোই হয়, ওর মা রান্নাবান্না করেন, সব কিছু ঠিক আছে। উপোসটা ও নিজেই করবে বলেছে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, যেটা আরেকজন কেউ বললো, হ্যাঁ সীমা বোধহয় বলেছে, এটা কিন্তু আমারও মনে হয়েছে যে আগের দিন মানে গতকালের ভিডিওতে দেখেছি বর্ধমান গেছিলো, সেখানে ওই কাকু কাকিমা যে লয়ার তাদের সঙ্গে দেখা করেছিল এবং নিশ্চয়ই যথেষ্ট জরুরি কারণ ছিল বলে গেছিলো, আইন আদালত সম্পর্কিতই হবে হয়তো, এবং গিয়ে ফিরে এলো। দিনের দিন অতটা ড্রাইভ করা আপ ডাউন সোজা কথা নয়, কিন্তু 3-4 ঘন্টা লাগে ড্রাইভ করতে। অতটা ড্রাইভ করে রাত্রিবেলা ফিরলো, রাত্রে আবার খাবার কিনে নিয়ে বাড়ি ঢুকলো, যথেষ্ট টায়ার্ড হয়ে গেছিলো এবং এই কারণেই হয়তো তারপরে হয়তো এইসব ভিডিও দেখে মাথাটা যথেষ্ট গরম হয়েছিল, খিটখিটা হয়েছিল। কিন্তু বলার সময়ও ভাবেনি যে যখন বলবো সব দিদিদের কিন্তু গায়ে লাগবে। এটা কিন্তু আমার মনে হয় তোমার আরেকটু ভেবেচিন্তে কথা বলাটা উচিত ছিল। আর তোমার বাবাকে দেখা যায় না ভিডিওতে, মানে দেখাও না, বাবা খুব কম আসে, এটা কিন্তু ঠিক নয়। কারণ এই যে পরকীয়ার ঘটনা ঘটার পর মোটামুটি তোমার বাবা শুধু ভিডিওতে আসেন তাই নয়, ওনার এই মাত্র কয়েকদিন আগে ওনার যে কবিতা, ওনার নিজের লেখা কবিতা আমরা শুনলাম, উনি ম্যাজিক দেখিয়েছেন। আসে না কি করে বলছো? গোটা ভিডিওটাই যেখানে ওনার উপর আধারিত। আর যেটা বলছিলাম, যখন এই জ্বলনবুড়ি দিনের পর দিন তোমাদের অপমান করে, তোমার মা খেতে দেয় না তোমাদের, এটা বলে যে তোমরা গিফট জানো না, রিটার্ন গিফট কাকে বলে, তখন কিন্তু তুমি কোনো কথার জবাব দাওনি। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর তুমি কিচ্ছু অ্যাকশন নাওনি, অথচ
আমরা যারা গলা ফাটিয়েছি, এই কথাগুলো বলা হয়েছে বলে তোমাদেরকে নিয়ে, তোমাদের হয়ে গলা ফাটিয়েছি, আজকে তুমি তাদের সবার উপর কী করে আঙুল তুললে? না না, এটার জবাব কিন্তু চাই, ভিডিওতে জবাব দেবে, কিন্তু জবাব না দিয়ে কিন্তু যাবে না, ঠিক আছে? তোমরা কি বলো বন্ধুরা, আমি কথাটা ঠিক বলেছি তো? তোমরা কমেন্ট করে জানাও যে দেখো, আমি তোমাদের বারবারই বলি যে উচিত অনুচিত যার দেখবো আমি কিন্তু বলবো, আমি কারোর হয়ে ভিডিও করি না বা কারোর এগেনস্টেও ভিডিও করি না, যেখানে যেটা ঠিক মনে হয় সেটাই বলি, আর ভুল মনে হলে সেটা অবশ্যই বলবো, কারণ সেটাই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ। এবং আমি না ভিডিওতে আমার গালিগালজ করি, না কাউকে ছোট করে কথা বলি, সবাইকে ভালো পরামর্শ দেওয়ারই চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, এই ধরনের পারপাসলি করা অপমানজনক কথাবার্তা হজম করা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে মুখ তো খুলতেই হবে। তোমরাই বলো, মুখটা খুলে অন্যায় করেছি বা কথাগুলো কি ভুল বলেছি? তোমরাও তো দেখেছো ভিডিও, তোমাদের কি মনে হয় সে অন্যায় করেনি? যা মনে হবে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, আর শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো। দিদির ভিডিও ভালো লাগছে শুধু বললে হবে? শেয়ার করতে হবে না? শেয়ারটা করো, চলো, তাহলেই তো আরও চলবে না, ভিডিওটা আরও ভালো হবে, আমি আরও উৎসাহ পাবো। চলো, এই ভিডিও পর্যন্ত থাক, ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো।